হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো নিফটি অ্যান্ড ব্যাঙ্ক নিফটির একটু চার্ট অ্যানালিসিস করা যাক। আজকে কি করলো নিফটি সারাদিন এবং কালকে কি হতে পারে সেটা একটু অ্যানালিসিস করা যাক চার্টে। তো ফার্স্টেই নিফটি ওপেন হয়েছিল ঠিক এই লেভেলটাতে। ওপেন হয়েই কিন্তু ফার্স্ট 15 মিনিটে মানে আওয়ারলি যদি চার্টে দেখা যায় কন্টিনিউ ফল করতে শুরু করে এবং নিফটি ওপেন হওয়ার পর থেকেই ফলিংটা অব্যাহত থাকে। কারণ কালকে আগেই বলেছিলাম যে নিফটি যতক্ষণ পর্যন্ত না যদি ওপেনিংটা দেখা যায় ওপেন 24,584 এবং হাই 24,624, মানে ওপেন আর হাই সেম টু সেম এই সব যে রেঞ্জে ওপেন হয়ে জাস্ট হাই বানিয়ে নিফটি কিন্তু কন্টিনিউ ফল করে। ফার্স্টেই এই সাপোর্টের কাছে আসে, আগেই বলেছিলাম। এই লাইন যদি কন্টিনিউ আমার ভিডিও খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এই লাইনগুলো কিন্তু আগে থেকেই ড্র করা ছিল। এই লাইন যখনই এই যে সাপোর্টটা এই 24,000 মার্ক করে দিচ্ছি, 24,000 এই যে সাপোর্ট লেভেলটা 24,511 অথবা 500 যেটা বলেছিলাম, এই সাপোর্টটা যখনই ব্রেক করবে, কারণ এখানে একবার সাপোর্ট নিয়েছে, শুধু সাইকোলজিগুলো বুঝতে হবে। এখানে একবার সাপোর্ট নিয়েছিল, যখনই এখানে এসছিল তখন কিন্তু একই লেভেলে সাপোর্ট, যখন এর আগেও যেদিন ওপেন এই রেঞ্জটার নিচে হয়েছিল কিন্তু শার্প ফল করেছিল, পুরো 2 ঘন্টার মধ্যে এতটা ফল করে 24,500 থেকে একদম 24,170 এই লেভেল, মোটামুটি প্রায় 350 পয়েন্ট যদি আমি ধরি, 350 পয়েন্টের 2 ঘন্টার মধ্যে শার্প ফল করে দিয়ে কিন্তু রিকভারি করে ব্রেকআউট নেওয়ার চেষ্টা করে। এই যে রেজিস্ট্যান্স লেভেল 24,780 এই লেভেলটা ব্রেকআউট নেওয়ার চেষ্টা করে কিন্তু পারে না। তা কিন্তু কালকে কিন্তু বুঝিয়ে দিয়েছিল, ব্রেকআউট নিতে পারেনি, দিয়ে কিন্তু এই ট্রায়াঙ্গেল প্যাটার্নের এই এখানে সাপোর্ট নেওয়ার একবার চেষ্টা করে কিছুটা রিকভারি করেছিল। তো আজকে আমি কালকে রাতে আগেই বলেছিলাম যখনই এই লেভেলটা আবার ব্রেক করবে তখন কিন্তু আমরা আবার এই সাপোর্টের কাছাকাছি চলে যাব। তো দেখতে পেরেছেন যখনই ফার্স্টটা 1 আওয়ারে এটা ব্রেক করেছে দেন কিন্তু কন্টিনিউ ফল করে উঠার চেষ্টা করে দিয়ে আবার পরে আলটিমেট এই সাপোর্টের কাছে এসে ক্লোজ করেছে। কিন্তু ব্যাপারটা হয়েছে যতক্ষণ পর্যন্ত না এই রেজিস্ট্যান্সটা যখন ছিল এখানে, যখনই ওপেন হলো, ওপেন হওয়ার পর যখন এই রেজিস্ট্যান্সের দিকে গেল না, আলটিমেট কিন্তু ফল করে সাপোর্টে আসলো। এখন দেখার বিষয় কালকে কি হতে পারে। কালকে কোনো কারণে নিফটি ধরে নিলাম একই এই সব রেঞ্জে ওপেন হলো, ওপেন হওয়ার পরে কিছুক্ষণ 30 মিনিট 40 মিনিট একটা টাইম কাটালো, অথবা ওপেন হওয়ার পরেই এই লেভেলটাকে ব্রেক করে নিচের দিকে যাওয়া শুরু করলো, তখন কিন্তু আমরা এই লেভেলটা দেখতে পাবো এই লোটার কাছাকাছি 24,160 থেকে 130 এই লেভেলটা দেখতে পাবো। এইটা যদি ব্রেক করে দেন কিন্তু আমরা 24,000-এর কাছেও যেতে পারি। যদি কোনো কারণে এখানে রেঞ্জ বানানোর পর উপরের দিকে যায় তাহলে এখন কিন্তু আবার রেজিস্ট্যান্স হয়ে গেল 24,500 এই লেভেলটা এখন একটা রেজিস্ট্যান্স জোনের কাজ করবে। এর উপরে স্টে করলে এটা একটা রেজিস্ট্যান্স জোনের কাজ করবে 24,680, দেন ফাইনাল রেজিস্ট্যান্স বা ব্রেকআউট লেভেল কিন্তু 24,780, এর উপরে ব্রেকআউট নিলে 25,000 অবধি যেতে পারে। তো একই জিনিস কন্টিনিউ চলছে কিন্তু মার্কেট কিন্তু উপরে উঠতে পারছে না, তাই নিফটির দিকে খেয়াল রাখুন, আবার একটা ফল হতে পারে। আর যদি শার্প রিকভারি করে তো খুব ভালো ব্যাপার। পজিশন বানানোটা বেটার তখনই হবে যখন এই লেভেলটার উপরে ব্রেক করবে। 24,780-র উপর ব্রেক করলে উপরের দিকে একটা শর্ট কভারিং মুভ পাওয়া যাবে। তার আগে কিন্তু এখন যা বোঝা যাচ্ছে নিফটি উপরে উঠলে এই সব রেঞ্জের মধ্যেই, এই রেঞ্জটা যখন ব্রেক করেছে এখন এই রেঞ্জটার মধ্যেই হয়তো 1-2 দিন কাটাতে পারে। 24,500 থেকে 24,300 অথবা 200 এইটুকু 200-300 পয়েন্টের মধ্যে 1-2 দিন কাটানোর পরে কোনো একদিকে ভালো মোমেন্টাম নেওয়ার চান্সেস থাকবে। তো দেখা যাক কী করছে, সম্পূর্ণ এডুকেশন পারপাস, আপনারা সবাই নজরে রাখতে পারেন কি হতে পারে মার্কেটে, কাল খেয়াল করতে পারেন। বাই বা সেল সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যাপার, এটা আমি কোনোটাই বলছি না, আমি শুধু এডুকেশন পারপাস আপনাদেরকে বললাম। তো এবার যদি 15 মিনিটের একটু চার্ট অ্যানালিসিসে দেখা যাক যে কী রেঞ্জের মধ্যে আছে। মিনিট সেমই আছে 1 আওয়ারে যা দেখালাম 15 মিনিটেও তাই। এইটা সাপোর্টের এখন কাজ করছে 24,330 লেভেলটা সাপোর্টের কাজ করছে, আর রেজিস্ট্যান্স 24,500।
এইটা একটু নোট করে রাখবেন। এই সাপোর্টটা ব্রেক করলে 24,180-র কাছে একটা সাপোর্ট আছে, তারপরে 180 এবং তারপরে 24,000-এর একটা সাপোর্ট থাকছে, দুটো সাপোর্ট লেভেল। আর উপরে রেজিস্ট্যান্স 24,500, 24,680 এবং 24,780, তিনটে রেজিস্ট্যান্স জোন থাকছে। এই হলো নিফটির চার্ট অ্যানালিসিস। এবার সামান্য ব্যাংক নিফটিটা একটু দেখে নেওয়া যাক। ব্যাংক নিফটি যদি দেখা যায়, ব্যাংক নিফটি কিন্তু সেমভাবেই ফল করেছে, অনেকটা বেশি ফল করেছে ব্যাংক নিফটির। কিন্তু যদি কোনোভাবে এই 52,740 লেভেলটা ব্রেক করে, আবার কিন্তু আমরা নিচের দিকে চলে যেতে পারি, মোটামুটি 52,000-এর কাছাকাছি এবার কিন্তু যাওয়ার একটা চান্সেস আছে। আর উপরের দিকে তখনই হবে যখন যতক্ষণ পর্যন্ত 53,780 এই লেভেলটা, 53,780 এই যে এই ব্রেকআউট লেভেলটা, এই কন্টিনিউ এখানে একটা রিজেকশন। আর এখানে এই আজকে কিন্তু এই লেভেলটাকে ব্রেক যখনই করেছে, যদি দেখেন এই লেভেলটাকে যখনই ব্রেক করেছে তখন কিন্তু একদম শার্প একটা ফল হয়েছে এখান থেকে টানা এই লেভেল পর্যন্ত, 52,740, প্রায় 500 পয়েন্ট। দেন কিন্তু আলটিমেট এখানেই ক্লোজ করে। এখন কিন্তু আবার এই দিকে যাওয়ার একটা চান্সেস থাকবে যদি এটাকে 52,760 লেভেলটাকে ব্রেক করে, দেন কিন্তু নিচের দিকে যাওয়ার একটা চান্সেস থাকছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।